রিপ্লাই করলো না। আমি জানতাম আপনি কোনো রিপ্লাই করবেন না। এখন তো মনে হচ্ছে আপনি আগে থেকেই সবটা জানতেন। সবটা জেনে শুনেই হয়তো পাপাইকে চাকরির কথাটা বলেছিলেন। আপনি হয়তো জানেন আমরা কি, কিন্তু আমিও হাল ছাড়বো না। সবটা জেনে সবটা বুঝে কেন অন্য পরিচয় আপনি আমাদের সামনে আছেন, সেই রহস্যটা আমি ভেদ করেই ছাড়বো। নিজের পরিচয় নিয়ে এক অদ্ভুত রহস্য তৈরি করে আমি অনেক কষ্ট করে নিজের অতীতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি ঠাকুর। এই চেষ্টা বৃথা হতে পারে না। তুমি আমাকে এর একটা উপায় বের করে দাও ঠাকুর। এই মিথ্যের জাল থেকে বেরোনোর একটা পথ আমায় খুঁজে দাও ঈশ্বর, প্লিজ। কতবার বলেছে কুকুকে রান্নাঘরের লাইটটা অফ করে রাখতে, কিছুতেই রান্নাঘরের লাইটটা অফ করবে না। ও জানে এই রান্নাঘরের আলো চোখে পড়লে আমার ঘুম হয় না। আমি বলে বলে ফেড আপ হয়ে গেছি। কুকু মল্লার, কি হয়েছে মা, তুমি ঘুমোনি কেন তোর? এই কথাটা তো তোকে আমিও বলতে পারি। এত রাত হয়ে গেছে, তুই ঘুমোসনি কেন? কি হয়েছে বাবা? তুই শরীর টরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? দাঁড়া, আমি এক্ষুনি তিয়াসকে ডাকছি, ওষুধ খেতে হবে তো। মা মা প্লিজ তুমি তিয়াসকে ডেকো না। আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। মল্লার, কিছু হয়নি মানে? তোকে এত ডিস্টার্ব দেখাচ্ছে কেন বাবা? বল না কি হয়েছে আমার। হ্যাঁ মা, আমার মনে হয় আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি। পাপ করে ফেলেছিস? কি বলছিস তুই মল্লার? মা, আমার মনে হয় আমি তিয়াসের পুরনো লাইফের সাথে কানেক্টেড কাউকে, মানে ওর আসল ফ্যামিলির কাউকে দেখেছি। কোথায়? তার মানে তিয়াসের ফ্যামিলি লোকেরা এখানেই থাকে। আমার উচিত একবার ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেবার, তিয়াসকে সবটা জানানো। আমি ভাবছি কাল সকালেই আমি তিয়াসকে সবটা বলবো আর তিয়াসকে নিয়ে ঢাবাতে গিয়ে ওদের ব্যাপারে খোঁজ নেব। না না মল্লার, না মানে? না মানে 10 বছর আগে দেখা একটা মানুষকে তুই 1 সেকেন্ডে দেখে চিনতে পারিস না মল্লার। তাছাড়া ওই মানুষটাকে তো তুই ভালো করে দেখিসনি। তুই ভুল দেখেছিস মল্লার, ভুল দেখেছিস। আমার মন বলছে আমি ভুল দেখিনি মা। হসপিটালে আমার ওনার সাথেই কথা হয়েছিল। সেদিন ঢাবাতে ওনাকে দেখে যখন পরে খুঁজলাম, ওনাকে খুঁজে পাইনি। তাই কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমার ইমিডিয়েটলি সবটা তিয়াসকে এসে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমার জন্মদিনও ছিল তাই। তুই একদম ঠিক করেছিস কিছু না বলে মল্লার। আর একটা কথা শুনে রাখ, এই নিয়ে তিয়াসকে তুই কিচ্ছু বলবি না, কিচ্ছু না। এটা তুমি কি করে বলতে পারো মা? তুমি তো নিজেই বলেছিলে যে তিয়াসের আসল ফ্যামিলির কারো খোঁজ পেলে তুমি নিজে গিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু 10 বছর ধরে একসাথে থাকতে থাকতে আমরা একটা পরিবার হয়ে গেছি। আর এই পরিবার ছেড়ে থাকা তিয়াসের পক্ষেও অসম্ভব। সেটা তিয়াস নিজেই ডিসাইড করুক মা, আমরা ওর হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। না, আমি আর ওয়েট করবো না। আমি সবটা তিয়াসকে এখনই বলে দেবো। না মল্লার, না। তুই কোন পরিবারের কথা বলছিস? যে পরিবার ও মরে গেছে বলে আনন্দে আছে, ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করছে, সেই পরিবারের কথা বলছিস? না মল্লার, আমার দৃঢ় বিশ্বাস ওই পরিবার ওর ক্ষতি চেয়েছিল। সেই জন্যই ওরা এত ভালো আছে, এত আনন্দে আছে। ওই পরিবার তিয়াসকে ভুলে গেছে, ওই একরত্তি মেয়ে আরুকে ভুলে গেছে। কিন্তু মল্লার, তুই কি করে ভুলে যেতে পারিস বলতো? আরু যখন জানতে পারবে তুই ওর বাবা নোস, তখন ওই মেয়েটার উপর কি যাবে তুই একবারও ভেবে দেখেছিস? মল্লার, আমি তোর কাছে হাত জোর করছি, মেয়েটাকে আরেকটু বড় হতে দে, ওকে একটু ভালো মন্দ বুঝতে দে। নইলে যে ঝড় উঠবে, সে ঝড় আমরা কেউ সামলাতে পারবো না মল্লার, কেউ সামলাতে পারবো না। তুই আরুর চোখে যে ভালোবাসা দেখেছিস, সেই ভালোবাসা ঘৃণায়, রাগে, আক্রোশে পরিণত হলে তুই মেনে নিতে পারবি?
কি রে বল মল্লার, পারবি তুই? চুপ করে আছিস কেন, বল পারবি? আমার যদি আরুর প্রতি ভালোবাসা সত্যি হয় আর আমার ওকে স্নেহে আগলে রাখার যদি সত্যি জোর হয়, তাহলে আরু আমায় কোনোদিন ঘেন্না করবে না মা, কোনোদিন না। আজ না হয় কাল একদিন আমি ওদের ঠিক সত্যি কথাটা বলবো, বলবোই। মল্লার, মল্লার আমার কথাটা শোন বাবা, এরকম করিস না, আমার কথাটা শোন প্লিজ প্লিজ। মল্লার, মল্লার শোন না। তাহলে তাহলে আমিও আর দেরি করব না। না না, দেরি করব না। মল্লার তিয়াসকে সবকিছু বলে দেওয়ার আগে, তিয়াস নিজের অতীত জেনে যাওয়ার আগে, যেভাবেই হোক তিয়াস আর মল্লারের বিয়েটা আমি দিয়ে দেবই। আর তাতে সবচেয়ে বেশি হেল্প করবে আমাকে আরু। আমি যে ঢাবাতে যাব বলে ঠিক করেছি, সেটা কি এখনই তিয়াসকে বলবো? তুমি যে বললে দুপুরবেলা যাবো হসপিটালে, এখনই বেরিয়ে যাচ্ছ, কি ব্যাপার? তিয়াস, আমি বলছিলাম যে মল্লার, মল্লার আমি বলছি যে তুই কি কোথাও বেরোচ্ছিস? শোন না, বেরোনোর আগে তোর সাথে আমার একটু কথা আছে, আমার ঘরে না আছে। মা, আমি যেতে পারবো না। আমি বলছিলাম যে আমি মল্লার আমার একটু কথা আছে, চল না। আমি আরুকে রেডি করে দিয়ে আসি, স্কুলে যাই। না মাম্মা, আমাকে রেডি করাতে হবে না, আমি আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছি। বাবা, এটা আমার সোনা মেয়ে তো। তা বলি, আজকে স্কুলে যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট কি ব্যাপার? কারণ আমি তো অনেক দিন পরে স্কুলে যাচ্ছি। অংশু বাবানকে সব বলবো যে এই কদিন আমি বাড়িতে কত মজা করেছি, আর আমার বাবাই আর মাম্মা মামাকে কত খেয়াল রেখেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার টিফিনটা রেডি করি, এটা রেখে আসি ঠাকুর ঘরে। ওকে মাম্মা। বসো। হ্যাঁ, আরুষানা, এসো এসো, আমরা একটু বসি এখানে, এসো তো। আসি বাবা। আরুষানা, এই যে তোমাকে তো মাম্মাম সবসময় খেয়াল রাখে, এই কদিন তোমার বাবা এই কাজ কম করে তোমার সাথে সাথে থেকেছে বলে তুমি খুব আনন্দ পেয়েছে, তাই না আরুষানা? আচ্ছা ধরো ধরো যদি পাপাই আর তোমার কাছে না থাকে, মানে মাম্মা আর বাবাই যদি ফাইট করে আলাদা হয়ে যায়, আর বাবাই বলে আমি তো আর ওর বাবাই নই, মা, ধরো যদি বলে আমি আর তোমার কাছে থাকবো না, তখন তুমি কি করবে আরুষানা? আমি আর কোনোদিন কাউকে বাবাই বলে ভাবতেই পারবো না গ্র্যানি। আর কোনদিন যদি বাবাই আমাকে ছেড়ে চলে যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমি প্রচন্ড 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 রাগ করব আর খুব কষ্টও পাবো। আর আমাকে যদি এরকম ভাবে ছেড়ে চলে যায়, তাহলে আমি গডের কাছে চলে যাব। শুনে সহ্যও করতে পারলি না, মানে তিয়াস আর আরু যদি তিয়াসের পরিবারে আবার ফিরে যায়, তুই সহ্য করবি কি করে রে? কি করে সহ্য করবি? পারবি তো ওইটুকু মেয়েকে এত বড় একটা শক দিতে? পারবি তোর জীবনটা ওলট পালট করে দিতে? কি রে বল না, চুপ করে আছিস কেন, বল পারবি তো তুই? আমি জানি না আমার স্বামী, আমার সন্তান, আমার পরিবারের থেকে লুকিয়ে এইভাবে নিজের অতীত খোঁজার চেষ্টা করে আমি ভুল করছি কিনা। তবে এটা জানি যে আমার এই চেষ্টা যদি বৃথা যায়, তাহলে এই জীবনে আমি এক মুহূর্ত শান্তিতে বাঁচতে পারবো না। 10 বছর যে যন্ত্রণা আমি সহ্য করেছি, নিজেকে না চেনার, নিজের অতীত না জানার, সেই যন্ত্রণা আর আমি বেশি দিন সহ্য করতে পারবো না। ঈশ্বর, বৌদিমণি তুমি এসব করছো কেন?
মাই গড, পুরো দুধই উতলাইন। কি গো বৌদিমণি, তোমার মন কোন দিকে থাকে গো? আমি না দেখলে তো। ও মা, বৌদিমণি তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার মন খারাপ? না না, আমরা থাকতে তো তোমার মন খারাপ হতে দেওয়া যায় না। কাকিমা, কে কোথায় আছো গো? দেখো না বউ। কুকু কুকু, আমি কাঁদিনি, আমি ওই পেঁয়াজ কাটছিলাম তো পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। শোনো, যে কাজে আমার বৌদিমণি চোখ দিয়ে জল বেরোয় সেই কাজ তোমাকে করতেই হবে না। তুমি তোমার সব চোখের জল আমাকে দিয়ে দাও তো। তুমি তো জানো ঈশ্বর, আমার এই চোখের জল, আমার এই যন্ত্রণা কারোর পক্ষে নিয়ে নেওয়া সম্ভব নয়। এখন শুধু তুমিই ভরসা। এমন কিছু একটা করো না ঠাকুর, যাতে আমি কোনো পথ দেখতে পাই। আমার একটা পথ দেখাও না প্লিজ। ঠাকুর, তুমি আমাকে অনেক নতুন পথ দেখাচ্ছ, অনেক ইঙ্গিতও দিচ্ছ, আমি জানি, কিন্তু সেসব ইঙ্গিত থেকে যা আমি কোনো উত্তর পাচ্ছি না। সবকিছু না কেমন জট পাকিয়ে যাচ্ছে ঠাকুর, আর এই জটগুলো একমাত্র তুমিই খুলতে পারো। প্লিজ প্লিজ আমাকে একটা ক্লু দাও প্লিজ, যাতে আমার মনে যে দ্বিধা দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে সে সব কিছু মিটে যায়। হ্যালো, হ্যাঁ আরোহী, বলছিলাম তুমি আজকে যে কোনো একটা টাইমে একটু ফ্রি আছো? আসলে একটা বিশেষ দরকারে তোমার সাথে একটু দেখা করার প্রয়োজন ছিল। হ্যাঁ আন্টি, আপনি বলুন না কোথায় যেতে হবে আর কখন যেতে হবে। আচ্ছা, আমি আমার শিডিউলটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাকে টেক্সট করে দিই যে আমরা কখন কোথায় মিট করছি। ও ঠিক আছে আন্টি। ওকে। এনে আচার খা। অনেকদিন পর স্কুলে এসে কি ভালো লাগছে, তাই না? বাড়িতেও ভালোই কাটছিল। হ্যাঁ, অনেকদিন পর স্কুলে এসে দেখা করে অনেক মজা হচ্ছে। জানিস, অংশু বাবান আগের দিন না আমার গ্র্যানির বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর তার আগের দিন আমরা একটা ধাবায় গেছিলাম, সেখানে গিয়ে আমরা খুব টেস্টি ফুড খেয়েছি, আর ওই ধাবার থেকেই কেক অর্ডার করেছিলাম। কিন্তু জানিস, একটা আঙ্কেলের সঙ্গে না আমাদের কেকটা এক্সচেঞ্জ হয়ে গিয়ে আমাদের কাছে স্যান্ডউইচ চলে এসেছিল। তারপর কেকটা ফেরত বলে তো আঙ্কেলের থেকে। এই, তুই আবার ঝগড়া করিসনি তো? না না, তেমন ঝগড়া করিনি, শুধু আঙ্কেলের সঙ্গে দেখা হলেই না একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু অংশু, তুই কি করে জানলি যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা? না মানে আসলে তুই তো একটু ঝগড়ুটে, তাই সবার সাথে ঝগড়া করিস, তাই অংশ জানতে চেয়েছি। ও, আমি ঝগড়ুটে? আমি ঝগড়া করি? দাঁড়া, তোদের দেখাচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল, ভাগ্যিস আপনি ধরলেন, নইলে তো আমি পড়েই যেতাম। এ কি তুমি? দেখো না পাপাই, তোমার ঝড়কে ঝগড়ুটে বলেছি বলে ও মারতে আসছিল। তার মানে তুমি কি অংশুর পাপাই আর বাবানের জেঠান? হ্যাঁ, আর এই ঝগড়ুটে ঝড়ের কিং আঙ্কেল। কিন্তু আমি রাগ করেছি। অংশু আর বাবান জেনে গেছিল যে আমি কিং আঙ্কেলের ঝড়, ওই জন্য ওরা আমাকে ঝগড়ার কথা বলেছে। তাহলে কেন তোরা আগে বলিসনি যে কিং আঙ্কেলই তোর পাপাই আর তোর জ্যাঠান? তাহলে তুমি আর ঝগড়া করতাম না। যা, তাহলে আমি ঝড়কে ঝড় বলে চিনতাম কি করে? আপনি আবার আমাকে
ঝড় বললেন? এই সরি 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 সরি, ভুল হয়ে গেছে, এই যে কান ধরছি। শুধু কান মূললে হবে না জেঠান, ঘুষ না দিলে আরুর মাথা ঠান্ডা হবে না। এর থেকে বরং তুমি আমাদের আইসক্রিম খাওয়াও। অমনি না, আমার বাহানা দিয়ে নিজের পেট পুজো করা হচ্ছে। তবে একটা জিনিস আছে যেটা পেলে আমি সত্যি খুশি হব। কি কি বলো, কি? কি জিনিস? না, আসলে আমি আজকে আপনাদের বাড়ি গিয়ে অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে চাই। আসলে আমার মাম্মাম তো এখন জব করে, মাম্মাম জানতে পারবে না, আর বাবাইও কোনোভাবে জানতে পারবে না। আর গ্র্যানি আর কুকুকে কিছু একটা বলে দেবো। ইয়ে! আজকে তাহলে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব, খুব মজা হবে। হ্যাঁ, খুব মজা হবে। আচ্ছা আচ্ছা, না না, এইভাবে নিয়ে গেলে তো হবে না বেটা। দেখো, তোমার বাড়িতে বড়রা আছে, সবাই চিন্তা করবে। তুমি বরং এক কাজ করো, তুমি বাড়িতে ফোন করে দাও, ফোন করে বলো যে তুমি আমার সাথে যাচ্ছ, আমি তোমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, কেমন? দাদা, আমি ফোন দিচ্ছি। নাও। খুব আনন্দ, হ্যাঁ, দুজনে? এটা আবার কার ফোন? হ্যালো, হ্যাঁ মাসিমা, আমি অংশুর বাবা বলছিলাম। বলছি যে আরও আজকে আমাদের বাড়িতে, আরুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাই, কারণ ওরা সবাই একটু আমাদের বাড়িতে একটু বসে গল্প করতে চাইছিল, আনন্দ করতে চাইছিল। বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, আপনি আরুকে নিয়ে যান। থ্যাংক ইউ মাসিমা। পারমিশন গ্রান্টেড। আরু, ব্যাগ কোথায় তোমার? নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাপি হ্যাপি, চলো 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 চলো। আন্টি, ও তুমি এসে গেছো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। বলো না আন্টি, কি ইম্পর্টেন্ট কাজের কথা বলছিলেন? হ্যাঁ, তোমাকে যেটা বলার ছিল সেটা হচ্ছে, তুমি মিসেস ব্যানার্জির কেস ফাইলটা পড়ে যে রিপোর্টটা তৈরি করেছো, সেখানে না তুমি শুধু সাজেস্টিভ ট্রিটমেন্টের মেথড নিয়ে অ্যানালিসিস করেছো, নিজের মতো করে লিখেছো। সেটা পুরোটা যে ভুল তেমনটা নয়, তবে পুরোটা ঠিকও নয়। সেটা পুরোটা ঠিক করার জন্য তোমাকে আমি হেল্প করছি। তোমাকে আমি আজকে ওনার গোটা কেস হিস্ট্রিটা দেবো, তুমি সেই কেস হিস্ট্রিটা স্টাডি করবে, এবং তার সাথে ওনার সাথে আমার যে কটা সেশন হয়েছে তার সমস্ত রেকর্ডস আমি তোমাকে দেবো, তুমি সেটাও স্টাডি করবে। আমি তোমার জন্য আজকে ফাইলটা নিয়ে এসেছি, দাঁড়াও দিচ্ছি। এ নাও, এটা আমি তোমাকে দিলাম, এটা খুব ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? আন্টি, আন্টি, উনি তিয়াস ব্যানার্জি। এই ফোনটা প্রায় 10 বছর পুরনো। আমার মা আমার ওয়াইফকে গিফট করেছিল বলে আমার ওয়াইফ আর এটা ছাড়তে পারে না। আরোহী, সামলে সামলে। কি হয়েছে আরোহী, তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে, তুমি ঠিক আছো? ওকে, সামলে। তুমি ঠিক আছো তো? তার মানে 10 বছর আগে আমাদের চ্যানেলের ইভেন্টে আমি এই তিয়াস ব্যানার্জিকেই দেখেছিলাম। তিয়াস আর সুনয়না দুজনকেই তো আমার মাম্মামের মতো দেখতে। তাহলে এদের মধ্যে আমার মাম্মাম কি? আরোহী, আরোহী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমাকে শরীরটা খারাপ লাগছে? তুমি জল খাবে? দাঁড়াও, আমি তোমাকে জল দিচ্ছি, একটু ওয়েট করো। আমি তোমাকে আন্টি, আমার ব্যাগে জল আছে, আমি জল খেয়ে নিলেই ঠিক হয়ে যাবো। আমি হেল্প করবো। তুমি জল খাও, জল খাও।
নিজেকে সামলাতে হবে আমায়, নইলে আমায় এভাবে দেখে শালিনী আন্টি কিছু জানতে চাইলে আমি কি বলবো? আরোহী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আন্টি। আচ্ছা আপনি কি বলছিলেন বলুন না। হ্যাঁ, বলছি যে হ্যাঁ আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি একটা কাজে। আমার ফোন সবসময় অন থাকবে, আমি অ্যাভেলেবল থাকবো। তবুও আমি তোমাকে আজকে এটা দিয়ে যাচ্ছি, কারণ এরকম পেশেন্ট তো যদি কখনো ডিটেরিয়েট করে কন্ডিশন, তুমি আমাকে সঙ্গে সঙ্গে একটা কল করবে। আমি তোমাকে যেমনভাবে ওনার ওপরে মেডিসিন অ্যাপ্লাই করতে বলবো, তুমি ঠিক সেইভাবে আমার কথা শুনে এখানে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? আর তাছাড়া আমার সাথে ডক্টর ব্যানার্জির মানে ওনার হাজব্যান্ডের ফোনে কথা হয়েছে। আমি শুনলাম তিয়াস নাকি কদিন আগে একটা কাজে জয়েন করেছে, তারপর থেকে নাকি ওর মেন্টাল হেলথটা এখন অনেকটা বেটার রয়েছে। ও ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো আছে। স্টিল এইসব পেশেন্ট কখন কিভাবে রিয়্যাক্ট করে, হঠাৎ করে কোনো ডিটোরিয়েশন হয় কি না সেটা তো বলা যায় না। তাই তোমাকে বলে গেলাম, দরকার হলে কিন্তু অবশ্যই ফোন করো, কেমন? ঠিক আছে আন্টি, আমি সব কিছু সামলে নেব, আপনি চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এইটুকুই কাজ ছিল, এগুলোই বলার ছিল। আচ্ছা, যেটা আসল কথা, রোহিত তুমি একা বাড়ি ফিরতে পারবে না? আমি তোমাকে ড্রপ করে দেবো। না 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 আন্টি, ড্রপ করতে এইটুকু তো আমি চলে যেতে পারবো। আমি একদম ঠিক আছি আন্টি। আর ইউ শিওর? হ্যাঁ আন্টি, আপনি নিশ্চিন্তে বাড়ি যান না, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, ইউ শুড কল মি ইফ ইউ নিড, ওকে? আচ্ছা আঙ্কেল, এই অংশু আর বাবানের জন্যই কি আপনার গোপটা কাটা পড়ে গেছে? এই সেই দুঃখের কথা তুমি আর বলো না প্লিজ। তবে আমি যেটা বলছি কিং আঙ্কেল, যে আপনাকে না গোপ ছাড়াই এখন বেশি ভালো লাগছে। আগে কেমন একটা বুড়ো বুড়ো মুচ্ছার ডাকু আঙ্কেলের মতন দেখতে লাগতো, এখন আপনাকে খুব ভালো লাগছে। খুব ভালো মানুষ টাইপ, মানে বলা যায় যে বোকা শোকা গুড্ডি বয় টাইপের লাগছে। এ ভগবান, শেষে এই বয়সে এসে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর হাতে আমাকে অপমান করাচ্ছ। এই ছিল আমার কপালে। আপনার কপালে কি আছে আমি জানি না কিং আঙ্কেল, তবে আমাদের কপালে তো এখন ক্যান্ডি ব্লস আছে। আঙ্কেল প্লিজ দাঁড় করেন না, আমরা সবাই মিলে খাবো, প্লিজ প্লিজ প্লিজ। এই ক্যান্ডি ব্লস আছে, পাপাই গাড়ি দাঁড় করো, ক্যান্ডি ব্লস খাবো। হ্যাঁ আমিও খাবো, গাড়িটা থামাও। দাঁড় করছি। ও এদিকে 3 জন, ওদিকে আরো 4 জন, তাহলে মোট 4টে। এই নয়নের জন্য একটা নিয়ে নিই। কি কিং আঙ্কেল, আপনি দিনের বেলাও নিজের সঙ্গে কথা বলেন? মানে না মানে আমি শুনেছি যে অনেকেই রাত্রিবেলা ঘুমের করে কথা বলে, আপনি তো দেখছি দিনের বেলাও জেগে জেগে কথা বলছেন। আপনার কি স্ক্রু ঢিলা আছে নাকি? ও আচ্ছা, আবার অপমান? এটা কিন্তু একদমই অপমান নয় পাপাই, আরুর সঙ্গে তুমি কথাই জিততে পারবে না। একমাত্র আরুই পারে জ্যাঠানকে জব্দ করতে। হ্যাঁ বুঝেছি। এখন তো আমার জব্দ হওয়ারই সময়, তাই না? না এবার ঝটপট গাড়িতে ওঠো দেখি, নইলে ওদিকে কিন্তু আবার আমাকে নয়ন জব্দ করবে। না করুক, আমিও দেখতে চাই যে নয়ন কিং আঙ্কেলকে কিভাবে জব্দ করে। এই তোমরা দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই ধরুন। আরে কি হলো, দাঁড়াও। এই
আনন্দ, হ্যাঁ? ক্যান্ডি ফ্লস কে সবাই? জানো তো তুমি না খুব ভালো কিং আঙ্কেল, একদম আমার বাবাইয়ের মতন। কি গল্প হচ্ছে? হ্যাঁ, এই দেখো আরও চলে এসছে। আরে আয় বস, সন্ধ্যাবেলা কি খাবি বল? আর চা খাবি না কফি খাবি এখন? কি হয়েছে? কি হয়েছে? তুমি ছুটে পালাচ্ছিস কেন? कोई टेंशन है तो बताओ ना आरू बेटा। না না, তেমন কিছুই না। তাহলে কি হয়েছে সোনা? বিপিন বিপিন আসলে আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে জানো তো, আমাকে এক্ষুনি একটা মেল করতে হবে। আমি না আসছি, হ্যাঁ পরে আসছি। কুর্তি, আমি এসে বলছি তোমায়। হ্যাঁ, কি খাবো সন্ধ্যাবেলা? আরুকে কিরকম একটা অস্থির লাগলো, তাই না? হ্যাঁ, সেটাই তো ভাবছি। যতই কাজ থাকুক কখনো এরকম করে না তো। আচ্ছা, ওনাদের কি অনলাইনে অন্য কোনো প্রোফাইল আছে? বা দেখি তো। এই নামে তো কোনো প্রোফাইলই নেই। আমি বুঝবো কি করে এই দুজন আলাদা কিনা? তার মানে ইনি সাবস্ক্রাইবার আন্টি, যাকে একদম মাম্মামের মতো দেখতে। পাপাইয়ের অ্যাক্সিডেন্টের দিন ইনিই বাঁচিয়েছিলেন পাপাইকে। হ্যাঁ হ্যাঁ, এই কিনা সব হাতে লেখাগুলো তো একদম মাম্মামের মতো। আচ্ছা, সুনয়নার হাতের লেখাও কি সেম? তোমার কি মনে হয় আরু, এই পেশেন্টের অতীত খুঁজতে যাওয়াটা কি কোনো ভুল? মানে তাতে তার বর্তমান পরিবারকে কি ঠকানো হয়? সব কিছু মাম্মামের মতো। তিয়াস ব্যানার্জি জাস্ট কিছুদিন হলো একটা নতুন কাজে জয়েন করেছে। আর শুনে না, সেও তো জাস্ট কিছুদিনই হলো বংশর বাবানকে পড়াতে আসছেন আমাদের বাড়িতে। তবে কি এরা দুজন এক? তিয়াস ব্যানার্জি 10 বছর আগে স্মৃতি হারিয়ে গেছিল, সেই ট্রমা থেকে উনি এখনো বেরোতেই পারেননি। আর আমার মাম্মামও তো আমার থেকে 10 বছর আগেই হারিয়ে গিয়েছিল। তাহলে এদের মধ্যে আমার মাম্মামকে? ও পিসিমণি, হ্যাঁ দাদাভাই তো নিজেই অংশুবাবানকে আনতে গেল, তাহলে এখনো কেন আসছে না বলো তো? একটু বাদে তো শুনোই না চলে আসবে। আরে ঠিক আছে, ইমপেশেন্ট হচ্ছ কেন? চলে আসবে বাবা, চলে আসবে। अब तितली একটা ফোন করে দেখো তো উনি কোথাও আটকে গেল কিনা। আমি করছি কাকিমণি। দেখো দেখো পিপি, কুট্টি, ডার্লিং দাদি, তোমাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি। আরে অংশুবাবু, বাবার বাবু আমাদের সারপ্রাইজ হয়ে গেছে। কি সারপ্রাইজ? জাস্ট আ মিনিট। ওলে বাবালে, এটা কেলে? এটা কে? তুমি কেমন আছো? আমি ভালো আছি সোনা।
তাহলে একটাই সমস্যা, আমি খালি ভাবছিলাম যে এই সুন্দর সোনা বাচ্চাটা আবার কবে আমাদের বাড়িতে আসবে। এই তো চলে এসেছি। ডার্লিং দাদি, কেমন আছো তুমি? বহুত আচ্ছি। তুম কেসে হো মেরি গুড়িয়া? খুব ভালো। আর কুট্টি, এবার তুমি আমাকে বলো তুমি কিরকম আছো? আমি তো খুব ভালো আছি সোনা, তুমি কেমন আছো? খুব ভালো। তাহলে অনেক ফাইনালি ঝড়ের সঙ্গে তোর আলাপটা হয়ে গেল, কি বল? আজকে আমি এসেছি শুধু অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে। লেকিন বেটা বাড়িতে তো একবার না না ডার্লিং দাদি, কোনো প্রবলেম নেই। আমি আজকে পারমিশন নিয়ে এসেছি। আর কিং আঙ্কেল এটাও আমাকে বলেছে যে আমাকে পরে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর যদি ছেড়ে দিয়ে না আসে, আমি কোমর বেঁধে ঝগড়া করব। না না, সে তো আমি পৌঁছে দেবই, কিন্তু তার আগে এই ঝড় ঝাপটা তুফান এদের সবাইকে আগে আমি নয়নের কাছে ট্রান্সফার করে দিয়ে একটু বিশ্রাম নিই। নয়ন কোথায়? উনি তো এখনো আসেননি, তবে সময় হয়ে গেছে, এক্ষুনি চলে আসবেন হয়তো। উনি এলে আমরা তিনজনে মিলে ওনার কাছে পড়তে বসবো, আর কিভাবে কিং আঙ্কেলকে অতিষ্ঠ করা যায় সেই প্ল্যানগুলো করব। ঠিক আছে অংশু বাবান? হ্যাঁ একদম। হে ভগবান! আচ্ছা বলছি, আরু ফেরেনি এখনো? ওর জন্য এই ক্যান্ডি ফ্লস নিয়ে এসেছি আমি। আরও তো ঘরে এসে গেছে, উপরে আছে। তবে এই এক্সট্রা টাকার জন্য এই না, মানে ওই এক্সট্রা আরেকটা ওই সুনয়নার জন্য নিয়ে এসেছিলাম। মানে ওনার মনটাও তো ওই বাচ্চাদের মতোই না, তাই আর কি। না বলছিলাম, আরু কোথায়? ওই যে বললো ঘরে। ও হ্যাঁ, বললো না। না, আরুকে ডাকতে তো হবে। আরুকে ডেকে দাও। না 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 না, ডাকতে হবে না। আজকে ছোট আরু নিজে গিয়ে বড় আরুকে সারপ্রাইজ দেবে। অংশু বাবান তুই থাক, অংশু আমার সঙ্গে চল। তবে কিছু ধরে নেওয়াটা আমার ঠিক নয়। কিছু কনফার্ম না হয়ে তো কাউকে কিছু বলতেও পারবো না। আর ওনার তো একটা ফ্যামিলিও আছে। শুধুমাত্র সন্দেহের বশে আমি ওনাদের মধ্যে কি করে এরকম একটা ঝড় তুলে দিতে পারি। আমি এখন কাকে বলবো আমার প্রবলেমগুলো? একটু থাকলে তবু ওকে শেয়ার করতে পারতাম কথাগুলো, কিছু হেল্প করতে পারতো আমায়। কে? আসছি, 1 মিনিট। আরে বাবা আসছি বললাম তো। আরে দি ভাই, তুমি কখন এলে? সারপ্রাইজ। কেমন লাগলো আমাদের সারপ্রাইজটা? আজকে কিন্তু আমি অনেকক্ষণ থাকবো, এটা আমি ঠিক করে এসেছি একটা বিশেষ কারণে। আর আমি ঠিক করেছি এটাও যে আমরা আজকে অনেক মজা করব সবাই মিলে। ঠিক আছে তো? ঠিক আছে। নাও এবার চলো নিচে চলো, একটা খাবার জন্য। চলো চলো দাঁড়া দাঁড়া। আচ্ছা বলো, আমার কথা শোনো। তাড়াতাড়ি আসো। এই দেখো তাড়াতাড়ি। প্রিন্সেস, এ নাও, এটা তোমার জন্য। ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো খেতে চলে এসো। এসো খেতে যেতে হবে তো। আমরা অনেক ক্যান্ডি ফ্লাস খেতে খেতে এসেছি। আরে বাবা, খালি ক্যান্ডি ফ্লাস খেলে তো থোড়ি না পেট ভরবে। আরে চলো, কি খাবে বলো তো আজ? আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি তো বলবো আমার ফেভারিটটাই, মানে চিকেন স্যান্ডউইচ। রাইট এটাই। আচ্ছা আরু, তুমি আজ কেন এলে সেটা তো বললে না। শুধু দেখা করতে তো তুমি আজ আসোনি, একটা বিশেষ কারণ আছে বললে। হ্যাঁ, কারণটা হলো আজকে আমি অংশু আর বাবানের নয়নের সঙ্গে দেখা করতে এসেছি, আর তার কাছে পড়তেও এসেছি। কিন্তু সে তো এখনো এলো না, অনেকক্ষণ হয়ে গেল তো। হ্যাঁ, ওনার তো চলে আসার কথা এতক্ষণে। এত লেট তো উনি করেন না। পাপা, আমি একটু বাড়ি গিয়ে দেখে আসবো না আসছি কিনা। না অংশু, তুই কেন বাইরে যাবি?
আমি আছি তো, আমি গিয়ে দেখছি। তুই জানা গল্প কর, আর এটা একটু রেখে দে না বাবা, আমি আসছি। হ্যাঁ, সর্বনাশ, আরও তো আমায় দেখিয়ে নিল। আজই আমার সব সত্যি ফাঁস হয়ে যাবে তার মানে। এত মিথ্যে বলে এত কষ্ট সহ্য করেও শেষ রক্ষা হলো না। আরে আরু বেটা, তুমি ওখানে কি করছো? यहाँ जाओ ना। अरे सुनैना ठीक टाइमली চলে আসবে, आ जाओ। अरे आरू बेटा, वो किसका कपड़ा है? কই কিছু না তো। ও না, আমার ওড়না দেখলে বোঝা। नहीं, वो दूसरा कोई कपड़ा लगता है। ডার্লিং দাদি, তোমার না সত্যিই বয়স হচ্ছে জানো তো। এবার পাপাইকে বলতে হবে তোমায় নিয়ে ডক্টরের কাছে যেতে। হ্যাঁ, চোখটা তোমায় সত্যিই দেখাতে হবে এবার। আসলে আজকে তো আমাদের বাড়িতে দুটো আরু আছে, তাই বোধহয় ডার্লিং দাদি সব ডাবল ডাবল দেখছে। হতেই পারে। কি যেন এটা বলে, ডাবল ধামাকা, ডাবল এফেক্ট। ও বাবা, বলে দিয়েছে ডাবল এফেক্ট। পাপাই, তোমরা গল্প করো, আমি না সামনের দোকান থেকে একটু ফুচকা নিয়ে আসি। কিছু টাকা দাও না গো। এক মিনিট। আসি। হ্যাঁ, হে ভগবান, আজকে আজকে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আরও আমায় কেন বাঁচালো? ও তো সবটা দেখলো, দেখার পরেও কি সুন্দর আমাকে সেভ করলো। সব জেনেও আমায় কেন বাঁচালো? থ্যাংক ইউ। তুমি না থাকলে আমি হয়তো পড়েই যেতাম। আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাকে হেল্প করার জন্য। হেল্প তো আমাকে করতেই হতো, আমি তো প্রমিস করেছিলাম। প্রমিস? আমাকে কি প্রমিস করেছিলে বলো তো? আমার তো কিছু মনে নেই। করেছিলাম, আর এটাও প্রমিস করেছিলাম যে 10 বছর আগে ট্রমা থেকে আমি আপনাকে বার করে আনতে সব রকম সাহায্য করব। মিসেস তিয়াস ব্যানার্জি। কি আমি কিছু ভুল বললাম? অবশ্য আমি যে ভুল বলছি না তার সবথেকে বড় প্রমাণ হলো আজ আপনার আমাদের বাড়ি থেকে পালিয়ে আসা। কারণ ওখানে আরাধ্যা ছিল। আপনি আরাধ্যার কে হন নয়ন? কেন আরাধ্যাকে দেখে আপনি আমাদের বাড়িতে ঢুকতে পারলেন না সেই সবটাই কিন্তু আমি জানি নয়ন।
এরপরেও কি আমার চোখের দিকে তাকিয়ে আপনি মিথ্যে বলতে পারবেন? সরি আরু, আমি ভুল করেছি, আমি জানি আমি অন্যায় করেছি। আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমার মিথ্যেটা বলা উচিত হয়নি, আমার এইভাবে নিজের পরিচয়টা লুকানো উচিত হয়নি। আর আমি জানি আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কেন এটা করেছি। আমার উপর দিয়ে কি গেছে আমি তোমাকে সবটা খুলে বলতে পারবো না। আর বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করে রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। সত্যিটা কাউকে বলো না আরু, প্লিজ প্লিজ। अनी बेटा सुनो ना, मैं सोच रही थी कि वो सुनैना के एक फोन गिफ्ट कर ले केमन होतो। नहीं मतलब एटलिस्ट खोज नहीं आ जेतो जे वो कहाँ पर है, कब तक आएगी। देखो ना बेचारा अंशुरा ओरा कतक्षण ओ आराध्या बिटिया के भोलाबे बोलो तो। বাহ দর্শনা, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। আমাদের কারোর মাথায় আসেনি অনি, কিন্তু এটা করা যেতে পারে রে, ভালো আইডিয়া। হ্যাঁ দাদা ভাই, কাকিমণি কিন্তু খুব একটা ভুল কথা কিছু বলেনি। দেখো এটা কিন্তু করাই যায়, ওর ফোন নেই, সুবিধা হবে, দরকার ওইটা। হ্যাঁ তাহলে আমি এক কাজ করি, না, আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমি আর কিচ্ছু না। আমি এবার শুধু নয়নকে দেখতে চাই। কোথায় নয়ন? কিন্তু শোনা, ও তো আসেনি এখনো। কিং আঙ্কেল, তুমি একটা নয়নকে ফোন করো তো। এই রে, নয়নকে তো ফোন করা যাবে না বেটা, ওনার কাছে তো ফোন নেই। ধুর, যেই পারপাসে এলাম সেই পুরোটাই ফ্লপ হয়ে গেল। আমার মনে হয় আর নয়নের সঙ্গে দেখা হবে না। अरे 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 बच्ची का दिल दुखी हो गया, उदास हो गई बेचारी। अब क्या होगा? क्या होगा? আমাদের এই সোনা মেয়েটার মন খারাপ হয়ে গেছে, একটা কিছু তো করতে হবে। তিতলি কি করা যেতে পারে? আচ্ছা আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। আচ্ছা আমি কি আর কয়েকটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে আনবো? হ্যাঁ না, अरे नहीं, अच्छा सैंडविच छोड़ दो। क्या खाओगे? चॉकलेट खाओगे, आइसक्रीम खाओगे, पकोड़ा खाओगे, समोसा खाओगे, चाट खाओगे, पापड़ी चाट खाओगे, क्या खाओगी? हाँ এটাও না। আরে বলছি যে ও তো শুধু তোমাদের দুজনের বন্ধু নয়, তোমাদের বোনও হয়, তাই না? তাহলে তোমাদের মনে হয় না যে ওর জন্য কিছু একটা করা উচিত? আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি আরু, তুমি এই কথাটা আরাধ্যা বা ওর বাবা বা মিস্টার রয় চৌধুরী কাউকে বলো না প্লিজ। আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি ইনফ্যাক্ট আমি নিজেও জানি না আমি কি অবস্থায় দাঁড়িয়ে কেন এটা করছি। তুমি যদি সবাইকে বলে দাও তাহলে। বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি এত টেনশন করবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলবো না কাউকে। কিন্তু তুমি আমায় কেন হেল্প করছো আরু? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি আমাকে সাহায্যটা করতে চাইছো কেন? সত্যিটা প্লিজ বলবে, কারণটা কি? কারণ আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা, কিন্তু আর কতদিন নয়ন, আর কতদিন এভাবে সবটা লুকিয়ে রাখবেন আপনি? এতে আপনার যে গিল্ট ফিলটা হচ্ছে সেটা আরো বেশি করে কুড়ে কুড়ে খাবে আপনাকে। তাই তো হচ্ছে আমার সাথে, কিন্তু তাও এই সমস্যা থেকে আমি কিছুতে বেরোতে পারছি না। এই 10 বছর ধরে আমি কম চেষ্টা করিনি, কিন্তু আমি পারিনি। আমার প্রতিবার মনে হচ্ছে কোথাও তো একটা ভুল হচ্ছে, কোথাও তো একটা ভুল হচ্ছে। আমার কাছে ভুলটা করা ছাড়া কোনো অপশন ছিল না। এই ক্রাইসিসে মল্লার আমার পাশে ছিল, কিন্তু আমি কেন জানি না ওকে সবটা বোঝাতেই পারিনি। আমার বারবার মনে হতো আর কত বিব্রত করবো মানুষটাকে। আমি কাউকে বোঝাতে পারিনি আরো। আমার নিজের যেটা মনে হয়েছে, যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি একা যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। নয়ন, তুমি এখন আর একা নও, আমিও আছি তোমার সাথে। যা তোমার তা তোমার কাছেই থাকবে, কথা দিলাম আমি। তুমি যা যা হারিয়েছো না, সব কিছু তোমায় আমি ফিরিয়ে দেব। শুধু একটাই রিকোয়েস্ট, একটু ভরসা রেখো।
লিটল প্রিন্সেস, আরে তোমরা আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, যে ও আজকে আসবে বাড়িতে, তাহলে আমি কখন বুটিক থেকে চলে আসতাম। কি হয়েছে? হ্যাঁ, আমার সোনা মেয়েটা মুখ গোমরা কেন? কি হয়েছে? আজকে আমি নয়নকে দেখতে এসেছিলাম, আর নয়নই আজকে এলো না। আমার সঙ্গে যে কেন সবসময় এরকম হয়? আমি যা প্ল্যান করি সেটাই ম্যাক্সিমাম সময় স্পয়েল হয়ে যায়। অনি, কিরে বাচ্চা মেয়েটা অমন মুখ গোমরা করে বসে আছে, একটা কিছু কর। আরে তুমি চুপ করো তো, ওই দায়িত্ব আমি বাবা না অংশকে দিয়ে দিয়েছি। চুপ করো, চুপ করো। হ্যাঁ, এখন এটাই দেখার যে বাবা নংশ তার বোনকে কিভাবে হাসায়। জানেন তো নয়ন, আমার মাম্মাম না সব সময় বলতো কোনো প্রবলেমে পড়লে সেটা এড়িয়ে যেতে নেই, প্রবলেমের মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে ফেস করতে হয়, ভয়কে জয় করতে হয় না। আমিও সারা জীবন সেটাই করেছি। কিন্তু আরো আমি সত্যি কোনোদিন পারবো আমরা অতীতকে খুঁজে পেতে? আমি তো আপনাকে বললাম নয়ন, আমি আপনার পাশে আছি। আপনি যাতে আপনার অতীত খুঁজে পান তার জন্য আপ্রাণ চেষ্টা করব আমি। আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার পথে যথাসম্ভব এগিয়ে দেব। তবে একটা কথা নয়ন, আমি কিন্তু শুধু আপনাকে এগিয়ে দিতে পারবো,
বাকি পথটুকু কিন্তু আপনাকে নিজেকেই চলতে হবে। আমার আমার কেন জানি না মনে হয় তুমি সত্যি আমার পাশে থাকবে। জানো আরু, আমি না তোমাদের পরিবারের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করি। আমার মনে পড়ে আমি 10 বছর আগে তোমাদের বাড়িতে একবার এসেছিলাম। সম্ভবত সেদিন তোমার মায়ের কাজ ছিল। তোমার ভাই অংশু, ওকে আমি গার্ডেনে কোলেও নিয়েছিলাম, আর তোমার গানও আমি শুনেছি। তারপর অংশু যেদিন ওই ভ্লগের কথা বলে আমার মনে পড়েছিল আমি তোমাদের ভ্লগ দেখতাম। মিস্টার রয় চৌধুরীর সাথে আমার পরে কথাও হয়েছে, কিন্তু কখনো দেখা হয়নি তারপর আর। কিন্তু ততদিনে আমি মিথ্যের জালে জড়িয়ে পড়েছি কিভাবে আমি নিজেও সেখান থেকে বেরোতে পারিনি। আপনাকে বললাম তো এত ভাবতে হবে না, আমি আছি তো। আপনি যেভাবে সুনয়না হয়ে আমাদের বাড়িতে পড়াতে আসতেন সেভাবেই আসবেন, আর বাকিটা আমরা দুজনে মিলে ঠিক সামনে নেব। থ্যাংক ইউ। আচ্ছা আজ আসি। হ্যাঁ, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়িতে বলেছিলাম ফুচকা কিনতে যাব, আরও যাওয়ার আগে ওকে খাওয়াতে হবে তো। আসি। হ্যাঁ, সাবধানে যাও। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, 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 তুমি যে আমার মা। তোমাকে এটা পরে পুরো কুইন আন্টির মতন লাগে। এই করছো তোমরা সবাই? একটা বাচ্চা মেয়ে সবার সামনে এইভাবে আমাকে র্যাক করছে, তোমরা সবাই করে যাচ্ছ। কি হাসছো? আচ্ছা তুই বল, তুই কেন এত রেগে যাচ্ছিস? কি করবো, আমাদের হাসি পাবে না? একটা বাচ্চা মেয়ে এত বড় একটা সত্যি কথা হলে মামালে বলে দিচ্ছে। বারণ করবে না ওকে, শাসন করবে? না না, বারণ করবে কেন? একদম ঠিক বলেছে বাবা রে বাবা। আমার ছেলেটা গোবদারি কামি একটা মাখন লাল। আমার মাখন লাল করছো আমাকে, মাখন লাল গোপটা আসছে না ফেরত। ओए 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 मेरा प्यारा बच्चा ऑनी बेटा, बगैर मुझके तो তোমাকে बिल्कुल আলু ভাতে লাগছে। এই কাকিমনি খুব খারাপ হয়ে যাচ্ছে বলেছি। কি রে যা তা বলছে, আলু ভাতে মাখন লাগে, কি হচ্ছে সব? দাদা ভাই তুমি তো রাগ কেন করছো? তুমি বোঝাও তো, বোঝাও সবাইকে বোঝাও। ঠিক আছে রাগ করো না প্লিজ। আরে কাটা তো গেছে, এটা গোফি নাকি ও আবার গজিয়ে যাবে। এই তিতলি, তুমিও শেষমেশ ওদের দলে যোগ দিলে? হ্যাঁ জ্যাঠান, তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি তোমার সাথে। আমি বলছি তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আমার সাথে আছিস, ভালো করে জানি। আরে আস্তে দাঁড়া। দেখেছো কি করছে? তুমি কিছু বলবে না? হ্যাঁ শোনো কিং আঙ্কেল, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। একদম না। ফুচকা এসে গেছে, ফুচকা এসে গেছে। আরে আস্তে দাঁড়া, আস্তে। ফুচকা দিব বলেই বেরিয়েছি, ফুচকা না খেয়ে কোথাও যাবে না। না কেউ করতে হবে না, আমিও ফুচকা খাবো। হ্যাঁ ওকে, আরে দাঁড়া। এই একটা প্লেট নিয়ে আয় জলদি সে। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ
सबको मिलेगा धीरे 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 नहीं सब ভেঙে যাবে নইলে হ্যাঁ এসে গেছে। আরে বাহ হ্যাঁ রে, এই যে বাচ্চাটা এই পুচকিটা ও বাড়িতে এলে সবাইকে খুব হাসি খুশি হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক মনে হয় যে আমাদের বাড়ির কেউ যেন আমাদের কত আপন, তাই না? ঠিক বলেছিস। আমার আরাধ্যা চলে যাওয়ার পর আমার জীবনে যে শূন্যতাটা তৈরি হয়েছিল, এই আরাধ্যা ফিরে এসে সেই শূন্যতাটা পূরণ করছে। ঈশ্বর আমার কাছ থেকে সবটা কেড়ে নিও, অন্তত কিছুটা আমাকে ফিরিয়ে দিল। বলো না, কাঁদবো না আমরা, হ্যাঁ? বাবাই, আমাদের প্রার্থনা, আমাদের ভালোবাসায় যদি সত্যি জোর থেকে থাকে না, তাহলে ঈশ্বর আমাদের থেকে ঠিক যা যা কেড়ে নিয়েছে সে সব কিছু আমরা ফেরত পাবো। তুমি দেখো। মা, আরো এসছে? না না আরো তো এখনো আসেনি, ওর ওই বন্ধু আছে না অংশু, ওদের বাড়িতে গেছে। তা তিয়াস, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? আসলে মা ওই ওদের বাড়িতে কেউ নেই, তাই আর কি। যা, তোমার তো যাওয়াটাই বেকার হয়ে গেল। হ্যাঁ, আমি তো জানতাম না যে কেউ থাকবে না, আমাকে বলেননি আগে। যাই হোক, আমি আগে যখন এসেই পড়েছি আর একটু আরো জন্য স্পেশাল কিছু বানাই, বুঝলো? খুশি হবে। হ্যাঁ হ্যাঁ যাই। ভালো হয়েছে তিয়াসটা তাড়াতাড়ি চলে এসছে। আরু সোনা এসে ওর মাকে দেখলে খুব খুশি হয়ে যাবে। যাই, আমি আরুকে ফোন করে বলি ওর মা চলে এসছে, তাড়াতাড়ি যেন চলে আসে। আসছি আসছি। ও বাবা, আরু সোনা চলে এসেছো, এসো এসো ভেতরে এসো। আমার সাথে এবার অমৃত বাবু আসেনি তো? জানো গ্র্যানি, আজকে না ওখানে ভীষণ মজা হয়েছে। তাই নাকি? তা কি কি মজা করলে শুনি। জানো গ্র্যানি, ওই যে অংশু, বাবার, কিং আঙ্কেল কে বলো তো? ওই যে ওই আঙ্কেলটা যার সঙ্গে সেদিন ধাবায় দেখা হলো, তারপর গোলা কিনতে গিয়ে ঝগড়া করেছিলাম না? আচ্ছা আচ্ছা, পরে শুনবো। আগে তো বলো তোমার কিং আঙ্কেল কোথায়, এলো না তোমার সাথে? না, কিং আঙ্কেল তো আসেনি, আমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথা শোনো। তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে কিচেনে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গ্র্যানি? আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। মামা, তুমি চলে এসেছো? হ্যাঁ, চলে এসেছি তো। আর আমার আরুর জন্য সুন্দর একটা রেসিপিও বানিয়েছি, সেটা হচ্ছে চিকেন, বলতো কি? জানি না, তবে আমি কিন্তু আজকে বেশি খেতে পারবো না, কারণ আজকে ওই বাড়িতে চিকেন স্যান্ডউইচ, ফুচকা আরো অনেক কিছু খেয়েছি আর খুব মজা হয়েছে। আর আমি আজকে নয়নের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আর নয়নই আজকে আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, বাইরে থেকে এসছো। ওকে মাম্মাম। আসছি আসছি, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ, কি ব্যাপার? আসলে ম্যাডামের কানের দুলটা পড়েছিল নিচে। এই দুলটা? না না, এটা তিয়াসের দুল নয়। হামাসি মা, এটা ম্যাডামেরই দুল। আমি জানি, আসলে নিচে চেঞ্জ করার সময় হয়তো পড়ে গিয়ে থাকে, আর এটা দামি তো, তাই নিয়ে এলাম। ম্যাডাম, আপনার দুলটা দিয়ে গেলাম। তিয়াস, এই দুলটা তোমার? তাহলে নিচে গেল কি করে?
দেখো তো। অনেক কিছু বোঝার আছে তোমার থেকে, অনেক কিছু শোনার আছে। কি করে হবে বলো তো? এক মিনিট এত টেনসড হওয়ার কিছু নেই। আমরা আপনার বাড়িতেই দেখা করতে পারি, তবে আমাকে না কিছু একটা কাজ নিয়ে যেতে হবে আপনার বাড়িতে। মানে আসল কারণটা কাউকেই জানানো যাবে না। কি কাজ বলবে? বলছি তার আগে বলে নিই, আমি কিন্তু কাল সকালেই আপনাদের বাড়িতে যাব, আরও স্কুলে বেরিয়ে যাওয়ার পর। আপনি এত টেনশন করবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। আমি কাউকে কিচ্ছু টের পেতে দেবো না, কারণ কিন্তু আরো এটা কি সম্ভব হবে? আলবাত হবে, শুধু আমি যা বলেছি আপনি সেটাই করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন রাখি। হ্যাঁ রাখুন, গুড নাইট। গুড নাইট। যাক, নয়নকে অন্তত বিশ্বাসটুকু করাতে পেরেছি। আর এই বিশ্বাসের জায়গাটা নিয়ে না আমাকে আসল সত্যিটা খুঁজে বার করতে হবে। মাম্মাম আর তিয়াস ব্যানার্জির মধ্যে সত্যি কোনো যোগসূত্র আছে কিনা। এত বড় একটা খবর আমি কাউকে বলতেও পারছি না। একটুটা থাকলে না ভালো হতো, ওকে অন্তত বলতে পারতাম এই কথাগুলো। শুধু মুখেই সারাক্ষণ বলে যাবে না যে আমি মন থেকে চাইলে আমার সামনে চলে আসবে না, ছাই। কে? আরে কে? অংশু, ওর স্কুলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। কি সকাল সকাল আমার আগে উঠে ছেলেটা গেল কোথায়? হলো এটা কি করে হলো? আমি তো 7টা অ্যালার্ম দিয়েছিলাম, আধ ঘন্টা পিছিয়ে গেল কি করে? ওখানে আবার ওটা কি? এটা ডেফিনেটলি অংশ আর বাবানের কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওরা শুরু হয়ে গেছে। উফ, এত বিচ্ছু হয়েছে না দুটো। ओए छोटू, क्या हाल है तेरा? বিট্টু, আরে আমার গলা পেয়ে এত চমকে যাওয়ার কি আছে?
চমকে যাইনি, আমি বরং রেগে আছি। আমাকে ছোট কেন বললে তুমি? রাগ করে লাভ নেই, এটা তো ফ্যাক্ট যে তুই আমার থেকে ছোট, আর ছোটবেলায় বেশ কিউটও ছিল, কিন্তু এখনো তো ছোটবেলার মতোই বুদ্ধু আছো, এটাই হলো মুশকিল। এরকম হলে কিন্তু কেউ প্রেমে পড়বে না, বিয়ে তো করবেই না। শকুনের অভিশাপে না গরু মরে না বিট্টু। আমার প্রেমও হবে আর আমার বিয়েও হবে। তুমি তোমার কথাটা ভাবো, তোমার মতো বাদরকে কে বিয়ে করবে গো? এতক্ষণে আশা করি নিশ্চয়ই তোমার পাল্টা কয়েকটা বাজে কথা বলাও শেষ হয়ে গেছে। তাহলে এবার বলি, আমি কিন্তু খুব হ্যান্ডসাম হয়ে গেছি, আর মেয়েরা এখানে আমার পেছনে না লাইন দিয়ে থাকে। ওরে আমার হ্যান্ডসাম এলো রে, হ্যান্ডসাম হয়ে গেছে। ওই রকম মুখ ভাঙানোর কিছু হয়। এনিওয়ে, টেপ রেকর্ডারের পিছনেই দেখো একটা বক্স রাখা আছে, ওটা কিন্তু আমি তোমার জন্য পাঠিয়েছি। নাও, এবার আমি আসি, টাটা বাই বাই। তুমি জানিও জিনিসটা কেমন লাগে। বিট্টু, বিট্টু দাঁড়াও, দাঁড়াও বলছি কিন্তু। ওরে রব্বা, अभी देखो আমাদের আরু বেটা ने सरप्राइज रो লাফাতে লাফাতে নিচে চলে আসবে। আরে बहुत मजा आएगा, बहुत मजा आएगा। বাস বাস বাস, তুমি এত লাফিও না, জানি তো মজা দেখবে কি করে, আর অনেক কিছু হবে। হবে তো, আমার তো মনে হচ্ছে বড় সড়ো ঝড় আসছে, বড় সড়ো ঝড়। বড় সড়ো ঝড় আসুক আসুক আসুক, খুব আনন্দ হবে, মজা হবে। আরে বাবা, এইসব দেখবো বলেই তো আমি এখানে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আরো কোথায়? ওই তো আরে আস্তে আস্তে, তুমি তো চুপ করে দাঁড়াও, ওকে দেখে দাও তো, দেখছি। আরে আস্তে, বাবা এই আস্তে আস্তে লেগে যাবে, লিবি। বাবাই তুমি দেখেছো তো সকাল থেকে এরকম করে আছে, তুমি ওকে কিছু বলবে কি না? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরু, তুমি এরকম অবাক হয়ে কি দেখছো? হা করে নেই তো, মুখে মাছি ঢুকে যাবে কিন্তু। আরু উল্লু বানায়া বড়া মজা আয়া, উল্লু বানায়া বড়া মজা আয়া, ঠিক আছে উল্লু বানায়া বড়া মজা আয়া। এদিকে এদিকে, খালি বদমাইশ, চুপ। তোমরা সবাই আমার সাথে এরকম করলে তো? পিটু তো নিজে আসছেই না, উল্টে তোমাদের সবাইকে দিয়ে প্র্যাঙ্ক করালো। ঠিক আছে, তোমাদের কারোর সাথে আমি কথাই বলবো না, কারোর সাথে আমি কথা বলবো না। দেখো আমি বলে দিয়েছি, আমার সাথে এটা ঠিক করলে না। দেখা তো হয়ে গেল।